আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা বেড়েছে জিয়ান্নি ইনফান্তিনোর। যদিও তাদের এই ঘনিষ্ঠতা ক্লাব বিশ্বকাপ থেকে, তাই দুঃসময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের সহযোগিতা পাবেন ইনফান্তিনো, এটাই যে স্বাভাবিক। তবে এতদিন সেই দৃশ্যপট ছিল ভিন্ন। মাঝে খবর বের হয় বিপদে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো, আর তাই ফিফার মসনদে তার ইতি দেখে ফেলেন অনেকেই। কারণ উয়েফা, কনকাকাফ আর এএফসির কিছু দেশের চরম বিরোধিতায় পড়েন ফিফা সভাপতি। তবে এবার উল্টে যাচ্ছে পাশার দান। জিয়ান্নি ইনফান্তিনোর বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার সরাসরি তার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি শুধু তাকে সমর্থনই দেননি, বরং একটি হুমকিও দিয়ে রেখেছেন। ট্রাম্পের স্পষ্ট কথা, ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোকে সরানোর চিন্তা করাও হবে মারাত্মক ভুল। ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথাও ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ, যিনি মাত্রই সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপের সভাপতিত্ব করেছেন। তিনি চলে গেলে এটি আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রকল্প হাতে নিয়ে মারাত্মকভাবে সমালোচিত হন ইনফান্তিনো। এই প্রস্তাবের পক্ষে কিছু সমর্থন পেলেও ব্যাপক বিরোধিতা শুরু করে উয়েফা, কনকাকাফ ও এএফসি। এক পর্যায়ে এই প্রজেক্ট থেকে পিছু হটেন ফিফা সভাপতি। তারপরও তাকে ফুটবলের সর্বোচ্চ চেয়ার থেকে সরাতে উঠে পড়ে লাগেন ফুটবল নেতারা। 2027 মার্চে গিয়ে মেয়াদ পূর্ণ করবেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার আগেই চতুর্থ ও শেষবারের মতো সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এতদিন বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ট্রাম্পের সমর্থন পাওয়ায় নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখছেন ইনফান্তিনো। আগামী বছরের 17 মার্চ ফিফা কংগ্রেসে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এস এম ইকবাল, সময় সংবাদ।